জীবনের কঠিন থেকে কঠিনতম সমস্যাগুলোকে কখনোই নিজের ওপর চেপে বসতে দিতে নেই। আমাদের কাছে যে অমূল্য জিনিসগুলো রয়েছে সেটাই বা কয়জনের কাছে থাকে। এই মন মানসিকতাকে সঙ্গে করে নিয়েই জীবনের পথে এগিয়ে যেতে হয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের এক শিক্ষকের সুন্দর একটি গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। একদা একটি সরকারি বিদ্যালয়ের একজন নামকরা এবং খুবই সম্মানীয় শিক্ষক ছিলেন তমাল বাবু। তিনি স্কুলে তমাল স্যারের নামেই পরিচিত ছিলেন। স্কুলের সবাই ওনাকে বেশ সম্মান করত একজন বয়স্ক শিক্ষক হিসেবে। ওনার সহকর্মী অন্যান্য শিক্ষক শিক্ষিকারা যেরকম ওনাকে সম্মান করত, ঠিক সেরকমই ওনার প্রত্যেকটি ক্লাসের ছাত্রছাত্রীরাও ওনাকে বেশ সম্মান করত এবং ভালোবাসত। তমাল স্যার ক্লাসের সকল ছাত্রছাত্রীর কাছেই বেশ জনপ্রিয় ছিলেন এবং সকলের খুবই প্রিয় একজন স্যার হিসেবে পরিচিত ছিলেন। এই জনপ্রিয় হওয়ার অন্যতম প্রধান কারণ হলো উনি প্রতিনিয়ত নিত্য নতুন শিক্ষা দিতে খুব ভালোবাসতেন। অর্থাৎ ওনার প্রত্যেক ছাত্রছাত্রীকে তিনি বেশ শিক্ষণীয় জিনিসপত্র প্রতিদিনই কিছু না কিছু শেখাতে থাকতেন। প্রতিদিনকার মতো একদিন তিনি ওনার ক্লাসে ঢুকলেন। ওনাকে দেখে ওনার ক্লাসের সকল ছাত্রছাত্রীরা উঠে ওনাকে সুপ্রভাত জানালো। তমাল স্যার সবাইকে বসতে বললেন, মুখে একগাল হাসি নিয়ে। ওনার মুখে এই হাসিটা সব সময় বিদ্যমান থাকতো। এরপর তিনি হঠাৎ করেই ওনার সামনে উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রীকে অবাক করে দিয়ে বলে উঠলেন, স্টুডেন্টস, আজকে তোমাদের সকলকে আমি একটা পরীক্ষা নেব। এই কথাটা শুনে সেখানে বসে থাকা সকল ছাত্রছাত্রীরা বেশ অবাক হয়ে গেল এবং সেই সঙ্গে কিছু কিছু ছাত্রছাত্রীরা বেশ ভয়ও পেয়ে গেল, কারণ তারা পরীক্ষার প্রস্তুতি নিয়ে সেরকমভাবে কেউই আসেনি। আজকের এই পরীক্ষাটা সম্পর্কে সকলেই অজ্ঞাত ছিল। কাজেই হঠাৎ করে তমাল স্যারের মুখে পরীক্ষা নেওয়ার কথা শুনে সকলেই বেশ অপ্রস্তুতে পড়ে গেল। সকল ছাত্রছাত্রী একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এরই মধ্যে তমাল স্যার নিজের ব্যাগের মধ্যে থেকে কিছু একটা বার করলেন। তারপর তিনি বেশ কিছুক্ষণ নিজের ব্যাগ হাতড়ানোর পর বেশ কিছু কাগজ বার করলেন। তারপর সেই কাগজগুলোকে জড়ো করে নিয়ে ওনার সামনের বেঞ্চে সারিবদ্ধভাবে বসে থাকা সকল ছাত্রছাত্রীদের সামনে একটি একটি করে কাগজ উল্টো করে রেখে দিলেন। এভাবে প্রথম বেঞ্চ থেকে শেষ বেঞ্চ পর্যন্ত বসে থাকা সকল ছাত্রছাত্রীকেই তিনি একটি একটি করে কাগজ দিয়ে দিলেন। কাগজ দেওয়ার পূর্বে তিনি সকলকে বলে দিয়েছিলেন যে যতক্ষণ পর্যন্ত না তিনি অনুমতি দেবেন ততক্ষণ পর্যন্ত যেন কোনো ছাত্রছাত্রী নিজেদের বেঞ্চের ওপরে রাখা প্রশ্নপত্রটাকে না দেখে। কাজেই তমাল স্যারের বলে দেওয়া কথা অনুযায়ী সকলেই তাই করল। সকল ছাত্রছাত্রী নিজেদের সামনে প্রশ্নপত্রটাকে রেখে দিয়ে চুপচাপ বসে রইল। তারপর সকলকে প্রশ্নপত্র দেওয়া শেষে তমাল স্যার নিজের জায়গায় ফিরে আসলেন এবং সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বললেন, এবার তোমরা প্রত্যেকে আমার দেওয়া প্রশ্নপত্রটাকে সোজা করে দেখতে পারো। স্যারের অনুমতি পেয়ে সকল ছাত্রছাত্রী তাড়াতাড়ি করে প্রশ্নপত্রটা হাতে তুলে নিল এবং সেটাকে সোজা করে দেখতে শুরু করলো। কিন্তু প্রশ্নপত্র দেখা মাত্রই সকলেই অবাক হয়ে গেল, কারণ সকলেই দেখতে পেল যে সেই প্রশ্নপত্রে কোনো প্রশ্ন দেওয়া ছিল না, বরং প্রশ্নের বদলে সেখানে একটা ছোট মতো কালো রঙের বিন্দু ছিল এবং সেই কালো রঙের বিন্দুটা একেবারেই প্রশ্নপত্রের মাঝ বরাবর ছিল। এটা দেখা মাত্রই সকল ছাত্রছাত্রী অবাক হয়ে প্রশ্নপত্রের দিকে বেশ কিছুক্ষণ চেয়ে রইল। তারা কেউই বুঝতে পারছিল না যে আসলে কি লেখা রয়েছে সেখানে। তখন সেই ছাত্রছাত্রীদের মধ্যে থেকে কয়েকজন উঠে দাঁড়িয়ে তমাল স্যারকে প্রশ্ন করে বলল, স্যার, এই প্রশ্নপত্রে তো কোনো প্রশ্নই দেওয়া নেই, বরং এখানে প্রশ্নপত্রের মাঝখানটাতে একটা কালো বিন্দু আঁকা রয়েছে। আমরা তো কিছুই বুঝতে পারছি না যে এই প্রশ্নপত্রের কোন প্রশ্নগুলোর উত্তর আমাদের দিতে হবে। এই কথাটা শুনে তমাল স্যার একটু মুচকি হাসলেন এবং ওনার সামনে থাকা সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বললেন, এটাই হলো তোমাদের আজকের মূল পরীক্ষার বিষয়বস্তু। ওনার কথা আসলেই কেউ কিছু বুঝতে পারছিল না। তখন তমাল স্যার আরও একটু বিস্তারিতভাবে সকলকে উদ্দেশ্য করে বললেন, তোমরা এই প্রশ্নপত্রটাতে যেটা দেখতে পাচ্ছ সেটা সম্পর্কেই তোমাদের লিখতে হবে। অর্থাৎ এই প্রশ্নপত্রের দ্বারা তোমরা কি বুঝলে
এটাই আজকে তোমাদের পরীক্ষার মূল বিষয়বস্তু হয়ে দাঁড়াবে। তমাল স্যারের কথায় প্রত্যেক ছাত্রছাত্রী বিভ্রান্ত হয়ে পড়েছিল। তারা বুঝতে পারছিল না যে তারা আসলে কি লিখবে। তা সত্ত্বেও যেহেতু তমাল স্যার বলেছেন, সেহেতু ওনার কথা কোনো মতেই ছাত্রছাত্রীরা অমান্য করতে চাইছিল না। তাই তারা প্রথমে খুব মনোযোগ সহকারে পুরো প্রশ্নপত্রটার ঠিক মধ্যবর্তী স্থানে থাকা কালো বর্ণের বিন্দুটাকে মন দিয়ে দেখতে লাগলো। তারপর তারা তাদের নিজেদের মতো করে বানিয়ে নিজেদের উত্তরের খাতায় লিখতে লাগলো যে তারা এর থেকে কি বুঝলো। তারপর নির্দিষ্ট সময়ের ব্যবধানে পরীক্ষা শেষ হওয়ার পর স্যারের কাছে এসে সকলেই তাদের উত্তরপত্রগুলো জমা দিয়ে দিল। তারপর সকলের উত্তরপত্র পেয়ে তমাল স্যার একা এক করে প্রত্যেকের উত্তর পড়তে লাগলেন। প্রত্যেকের উত্তরগুলো খুব মনোযোগ সহকারে পড়ার পর তিনি দেখলেন প্রত্যেকেই প্রশ্নপত্রের মধ্যে থাকা কালো বর্ণের বিন্দুটা নিয়েই লেখালেখি করেছে। প্রত্যেকেই প্রায় লিখেছে একটা ছোট কালো বর্ণের বিন্দু আমরা এখন দেখতে পাচ্ছি, বিন্দুটা অত্যন্ত সূক্ষ্ম একটা বিন্দু, ইত্যাদি ইত্যাদি নানান রকম কথাবার্তা প্রত্যেক ছাত্রছাত্রী লিখেছে কালো বিন্দুটাকে কেন্দ্র করে। প্রত্যেকের উত্তরপত্র পড়ার পর তমাল স্যার সেখানে উপস্থিত থাকা সকল ছাত্রছাত্রীকে উদ্দেশ্য করে বললেন, দুঃখের বিষয় হলো তোমরা সকলেই কিন্তু এই পরীক্ষায় ফেল করে গেছো। এই কথা শুনে সকল ছাত্রছাত্রী অবাক হয়ে গেল। তখন তমাল স্যার সকলকে উদ্দেশ্য করে বললেন, এখানে আসলেই কিন্তু তোমাদের ইতিবাচক চিন্তাধারা কতটা তীক্ষ্ণ সেই বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। তোমাদের প্রত্যেকের কাছে একটা করে বড় সাদা পাতা দেওয়া হয়েছিল এবং সেই বড় সাদা পাতার মধ্যে ছোট্ট একটি কালো বর্ণের বিন্দু আঁকা ছিল। কিন্তু তোমাদের কারোর মনোযোগ ওই গোটা সাদা বর্ণের পৃষ্ঠাটার মধ্যে গেল না, বরং পুরো পৃষ্ঠাটার মধ্যে থাকা ছোট্ট একটি কালো বর্ণের বিন্দুর মধ্যেই গেল। আর তোমরা সকলেই পুরো পৃষ্ঠার সাদা জায়গার কোনো কিছু বর্ণনা না করেই শুধুমাত্র ছোট্ট কালো বর্ণের বর্ণনা করতেই ব্যস্ত হয়ে পড়লে। কথা বলার পর তমাল স্যার একটু থেমে গিয়ে আবারও বলে উঠলেন, তোমাদের সকলের বা বলতে পারো আমাদের সকলের জীবনটাও কিন্তু এই পরীক্ষার জন্য পাওয়া সাদা প্রশ্নপত্রের মতো, যেখানে আমরা গোটা জীবনে ঘটতে থাকা ভালো ভালো জিনিসগুলোর ওপর মনোযোগ দিতে পারি না, কারণ আমরা তখন ব্যস্ত থাকি আমাদের গোটা জীবনের ভালো ঘটনাগুলোর মধ্যে থাকা ছোট্ট কালো বর্ণটাকে ব্যাখ্যা করতে। আমাদের গোটা জীবনের সাদা পৃষ্ঠার মধ্যে এই ছোট্ট কালো বর্ণটা হলো আমাদের জীবনের অসফলতা এবং ছোটোখাটো সমস্যা। আমাদের গোটা জীবনটা শুধুমাত্র কেটে যায় আমাদের জীবনের সমস্যাগুলোকে নিয়ে ভাবতে ভাবতে। যদিও বা আমাদের জীবনে আরও অনেক ইতিবাচক ঘটনা রয়েছে বা অনেক ভালো ভালো দিক রয়েছে, কিন্তু সমস্যাগুলোকে কাটিয়ে উঠে সেই সকল ইতিবাচক দিকগুলোর দিকে আমরা মনোযোগ দিতেই পারি না, কারণ এটা আমরা চাই না। তাই বলে এটা কখনোই আমি বলছি না যে আমাদের জীবনে আবদ্ধ সমস্যাগুলোকে আমরা অদেখা করে দেব বা সেগুলোর প্রতি আমরা মনোযোগ দেবই না। এই ঘটনা থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম যে আমাদের জীবনে ইতিবাচক দিকগুলোকে বেশি করে মনে রেখে আমাদের জীবনে আগত সমস্যাগুলোর সমাধান খুঁজতে হবে। তাহলে দেখা যাবে খুব সুন্দরভাবে আমরা আমাদের জীবনের সমস্যাগুলোর সমাধান খুঁজে পেয়ে গেছি। আমাদের জীবনে আগত সমস্যাগুলোকেই আমাদের জীবনের মূল লক্ষ্য কখনোই বানিয়ে ফেলতে নেই, তাহলেই আমাদের জীবন আমাদের কাছে দুর্বিষহ হয়ে উঠবে। এই ছিল আজকের আমাদের একটা সুন্দর শিক্ষা। এই বলে তমাল স্যার একগাল হাসি দিলেন আবারও। ওনার সামনে বসে থাকা সকল ছাত্রছাত্রীরা ওনার কাছ থেকে একটা সুন্দর শিক্ষা উপহার স্বরূপ পেয়ে ওনাকে ধন্যবাদ জানাতে লাগলো সকলেই। বন্ধুরা, সমস্যাকে জয় করতে আজকের এই সুন্দর গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, জীবনে সমস্যা আসবেই, কিন্তু তাই বলে সমস্যাকেই আমাদের জীবনের সর্বে সর্বা কখনোই বানিয়ে নিতে নেই। দ্বিতীয়ত, আমরা আমাদের জীবনে যা যা সুন্দর জিনিস পেয়েছি সেই সব কিছুর জন্য সবসময় ঈশ্বরের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতে হয়। তৃতীয়ত, জীবনে আগত ছোট ছোট সমস্যাগুলো থেকে কখনোই হার মেনে নিতে নেই, বরং সাহসিকতার সাথেই সেই সব কিছু সমাধান করতে এগিয়ে যেতে হয়। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল
নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।